সূরাতুল মুমিনুন থেকে কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করা হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আম্মা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কেমন ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বললেন, তোমরা কি সূরা মুমিনুনের এই 11টা আয়াত পড়োনি? এই 11টা আয়াত যেমন রাসূলের জীবনটা ছিল তেমন। সুবহানাল্লাহ। এই 11 আয়াত হলো আল্লাহ তাআলা জান্নাতি মানুষের পরিচয় তুলে ধরেছেন, যে জান্নাতি মানুষ কারা, সফল মানুষ কারা। বলেন, সফল মানুষ কারা? জান্নাতি যারা। আর জান্নাতি কারা? এই 11 আয়াতে 7টা গুণের কথা আছে। এই 7 গুণে গুণী যারা। সফল কারা? জান্নাতি যারা। জান্নাতি কারা? এই 11 আয়াতে 7টা গুণের কথা আছে। এই 7 গুণে গুণান্বিত যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তারা। আপনি দেখবেন একটা সুন্দর একটা বাড়ি, তার একজন জিজ্ঞেস, ভাই এই বাড়ি কার? বলে কি বলে না? ভাই এই বাড়িটা কার? ভাই এত সুন্দর দোকানটা কার? তো যদি জিজ্ঞেস করেন, ভাই এত সুন্দর জান্নাতটা কার? উত্তর হবে 11 গুণে গুণী যে তার, 7 গুণে গুণী যে তার। জান্নাতটা কার বাড়ি? 7 গুণে গুণী যে তার বাড়ি। জান্নাতটা হলো তার। আসবে, আসেন, ভাগ করে বসেন, পরে যাবেন। বলেন, এত সুন্দর বাড়িটা কার? উইদ্দাত লিল মুত্তাকিন, যে বাড়ি মুত্তাকিদের জন্য বানানো হয়েছে। এই বাচ্চাটাকে পিছিয়ে দিয়ে দিল, ওই ছোট বাচ্চাটা একটু পিছিয়ে যাও, বেশ। যে কি বলছি, 7 গুণে। ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কি নাই? আর কোনো ব্যবস্থা নাই। আর পৃথিবীর যত মানুষ যত দর্শন দিয়ে বুঝাক, যত তথ্য উপাত্য দিয়ে বুঝাক, যত যুক্তি দিয়ে বুঝাক, ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো ব্যবস্থা কি না। এই কথাটাকে যে বিশ্বাস করবে না, তারও ঈমান নেই। যে মনে করে ঈমান ছাড়া অন্য কেউ জান্নাতে চলে যাবে, তারও ঈমান নাই। ঠিক কালিমায়ে তাইয়্যিবার উপরে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান আনা যতটা জরুরি, এই কথার উপরেও ঈমান আনা ততটা জরুরি। যে ঈমান ছাড়া আর ইসলাম ছাড়া অন্য কিছু দিয়ে কেউ জান্নাতে যাবে না। পৃথিবীর আর কোনো মতবাদ দিয়ে কেউ জান্নাতে কি যাবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, ওটের ছিদ্র দিয়ে, সুইয়ের ছিদ্র দিয়ে ওট প্রবেশ করা যেভাবে অসম্ভব, এভাবে বেঈমান আর কাফেরের জন্য জান্নাতে যাওয়া অসম্ভব। এর চেয়ে অসম্ভবের কি উদাহরণ হইতে পারে? এর চেয়ে বড় আর কি উদাহরণ হইতে পারে? একদিকে সুইয়ের ছিদ্র কতটা ছোট, আর একদিকে ওট কতটা বড়। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুইয়ের ছিদ্র দিয়ে একটা ওট প্রবেশ করা যেভাবে, আর ঢোকা যাবে না ভিতরে, না আর ভিতরে আসা যাবে না। কষ্ট করে বসেন, পরে তো আবার বের হইতে হবে। তো জি মাসা, বাহিরে যারা আছেন 2তলা 3তলা চলে যান। জি মাসা। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যেভাবে বলেন সুইয়ের ছিদ্র দিয়ে ওট প্রবেশ করা অসম্ভব, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া এভাবে কি অসম্ভব। এই জন্য যত সিকিউরিটি দেই, যত নিরাপত্তাই দেই, যত কমিটি করি,
আমাদেরকেও আমরাও যাই, লেকিন মগর জান্নাতে যাওয়া যাবে না। কি বলছি বলেন? হ্যাঁ, নিরাপত্তা দেয়া আমাদের ডিউটি, আমাদের দায়িত্ব। নিরাপত্তা দেওয়া আমাদের কি বলেন? দায়িত্ব। লেকিন ওখানে গিয়ে যেন আবার দিল ঘুরে না যায়, মনে হয় এটাও একটা কাজ। না, এটা কোনো কাজ না, এটা শুধুই শয়তানের আবিষ্কার। শুধু কি এই জন্য ডিউটি করতে গিয়ে যেন আবার দিল না হয়ে যায়। দিল কি না হয়ে যায় বলেন? দিল আবার ঘুরে না যায় যে এটাও মনে হয় একটা ভালো কাজ। না, কালিমা ছাড়া, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। যিনি জান্নাত বানিয়েছেন তিনি বলেছেন জান্নাতে যাবে কারা? 7 গুণে গুণী যাবে। বলেন, জান্নাতে যাবে কারা? قد أفلح المؤمنون। রব্বুল আলামিন বলেন মুমিনিন সফল কাম হয়ে গেছে। সফল হয়ে গেছে কে? মুমিন সফল কাম হয়ে গেছে। সফলতার প্রথম তর্জমা, সফলতার তর্জমা কি? সফলতার বিফলতা বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি সফলতা বলতে একটা গভর্নমেন্ট চাকরি সফলতা, একটা বড় ব্যবসা সফলতা, ইতালির আর আমেরিকার একটা ভিসা সফলতা। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের জনাব আনি চৌধুরী সাহেব এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। রব নিয়ে আসছেন, আল্লাহ তাআলা নিয়ে আসছেন। আমার 9 বছরে আমি আর দেখি নাই আমার মামাকে। আমার 9 বছর, আমি 15 সাল থেকে এখানে জুমা পড়াই। কত সাল থেকে? আমি আর দেখি নাই আমার মামাকে। আল্লাহ তাআলাই নিয়ে আসছেন। ইনশাআল্লাহ আমি ছিলাম না ওই দিন। ইনশাআল্লাহ সামনে মন্ত্রী হয়ে আসবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সামনে কি হয়ে আসবেন? মন্ত্রী হয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। বলে ফেলেছি মেম্বারে বসে আর কি। قد أفلح المؤمنون। ঈমান ছাড়া জান্নাতে যাবার আর কোনো রাস্তা নাই। বলেন ঈমান ছাড়া আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون। মুমিনরা সফল কাম হয়ে গেছে। হয়ে গেছে না, আল্লাহ বলেন হয়েই গেছে। রস্বীকার লাগাইতে হবে, রস্বীকার। এই কাদ শব্দের অর্থ অবশ্যই। قد أفلح المؤمنون। মুমিনরা সফল কাম হয়ে গেছে। অথচ হয়ে গেছে না বলে বলা উচিত ছিল হবে। লেকিন হবে কে হয়ে গেছে কেন বললেন? এটা নিশ্চিতের জন্য। সুবহানাল্লাহ। কি ভাই, এটা নিশ্চিতের জন্য কি বলছেন? সফলতা কাকে বলে? আইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি। একজন মানুষ তার জীবনের সব চাওয়া পেয়ে যাওয়া, এটাকে বলে সফলতা। একজন মানুষ তার জীবনের সব চাওয়া পেয়ে যাওয়া, এটাকে বলে কি বলে? আর একজন মানুষের জীবনের সব চাওয়া সে পাবে না। জান্নাত ছাড়া সব চাওয়া পুরা হবে না। জান্নাত ছাড়া সব চাওয়া পৃথিবীতে পুরা হওয়ার জায়গাই নেই। জান্নাত ছাড়া সব চাওয়া পৃথিবীতে পুরা হওয়ার কোনো জায়গাই নেই। কি নাই বলেন? এটা জায়গাই নেই। পৃথিবীতে সব চাওয়া পুরা হওয়ার কি নেই? জায়গাই নেই। যদি পৃথিবীতে সব চাওয়া পুরা হইতো তো আমরা জেলে যাওয়া লাগতো না। কি আমরা যে অন্ধকার ঘরে ছিলাম এটা জানি না আনি চৌধুরী জানে কিনা, আমাদের আনি সাহেব জানে কিনা, আমাদের জানা নাই। আমরাও যে অন্ধকার ঘরে কি ছিলাম, কতবার গেছে জানা নাই। আপনার মনে হয় কতবার গেছেন মনে নাই, মনে হয় কতবার গেছে মনে নাই। কি হয়? আফলাহাল মুমিনুন। মুমিনরা কামিয়াব হয়ে গেছে। তাইলে বোঝা গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু শিরকের তুফান চলতেছে,
এই জন্য আমরা আমাদের কালিমা দোহরায় নিলাম, জমিন থেকে আসমানে কালিমা উঠায় দিলাম। কি বলেন? ওয়াইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। তুমি কালিমা পড়তে দেরি হয়, সেটা আমার কাছে উঠে আসতে দেরি হয় না, সাথে সাথে উঠে আসে, সাথে 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 উঠে আসে। কালিমা পড়ার সঙ্গে সঙ্গে কালিমার সোজা আর সাজিমে গিয়ে এভাবে করে, আর নাম বলে, নাম খালেদ খালেদ খালেদ। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, কে তুমি? আমি খালেদের কালিমায়ে তাইয়্যিবা। যেভাবে জাপান থেকে ফোন করলে যেমন আপনার মোবাইলে আওয়াজ উঠে, কালিমায়ে তাইয়্যিবা পড়ার সঙ্গে সঙ্গে আর সাজিমে আওয়াজ উঠে, এবং নাম ধরে আওয়াজ করেন, নাম ধরে। রব্বে কালিম জিজ্ঞেস করেন, কে তুমি? বলে, আমি আপনার বন্ধুর কালিমায়ে তাইয়্যিবা। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতে যাওয়ার ভিসা লাগে, জান্নাতে যাওয়ার পাসপোর্ট লাগে। পাসপোর্ট হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো পাসপোর্ট। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো ভিসা। কি? বিমান লাগে, নামাজ হলো গাড়ি। নামাজ কি? গাড়ি। নামাজ হলো গাড়ি, নামাজ হলো বিমান। জান্নাত হলো বাড়ি। পাসপোর্ট, ভিসা, টিকিট আর ডলার আর বিমান ছাড়া যেমন জান্নাতে যাওয়া যায় না, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান ছাড়া যেমন বিদেশে যাওয়া যায় না। কয়টা লাগে? আচ্ছা, যত ভিআইপি হোক, কি? গিভ মি ইউর পাসপোর্ট। দাও, পাসপোর্ট লাগাও। অফেন ইউর ভিসা কপি। খোলো, ভিসা খোলো, খোলো, ভিসা খোলো। তো সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে, ইমিগ্রেশনের সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে, দাও পাসপোর্ট, লাগাও লা ইলাহা ইল্লাল্লাহ, লাগাও ভিসা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটা ছাড়া ইমিগ্রেশন ক্রস করবেন, হবে না। এরপরে জিজ্ঞেস করবে, লাগাও ডলার এন্ডোজ, দেখো দেখো ডলার দেখো। সমস্ত আমালগুলো ডলার, সমস্ত আমালগুলো কি? সমস্ত আমাল ডলার, ডলার। হ্যাঁ, যার জন্য দেখা হবে, দেখে সমস্ত আমাল হলো ডলার। কি রেখে দিয়েছেন রব? রব ছাড়া কেউ জানে না, রব ছাড়া জিবরিল জানে না। রব আমাদের এক একবারের কালিমায়ে তাইয়্যিবার জন্য কি রেখে দিয়েছে জিবরিল জানে না। বলেন, জিবরিল জানে না। এই জন্য ওই মুসলমান, যে মুসলমানকে নামাজ জামাতে পড়ার তৌফিক দেওয়া হয়েছে, এবং যেই মুসলমান নামাজ জামাতে পড়ে না, আল্লাহর কসম, এই দুই মুসলমান জীবনে কখনো এক না। এই দুজনের দাম জীবনে কখনো কি না। এই জন্য 7 গুণে গুণী যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। কয় গুণে গুণী যারা? 7টা গুণে গুণী যারা হবে, এরা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। লিখে রাখেন, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। 7 গুণে গুণী যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। ওয়ারাসাত কাকে বলে? বাবার সম্পত্তিকে বলে মিরাস। বাবার সম্পত্তির উত্তরাধিকারী তাকে বলে ওয়ারিস। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন এরা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। কারণ আমাদের জান্নাত আমাদের বাবারও সম্পদ, মারও সম্পদ। সুবহানাল্লাহ। আব্বা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসছে, মা হাওয়া কি জান্নাত থেকে আসছে। তো মার বাড়িও তো জান্নাত, বাবার বাড়িও তো জান্নাত, দাদার বাড়িও জান্নাত, দাদির বাড়িও জান্নাত। এই জন্য মাওয়া রোডে লিখে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম রোড। কি যে ভাল লাগে, বিশ্বাস করে কি ভাই,
ওখানে যাওয়ার সময় এটা চোখে পড়লে কি যে ভাল লাগে, কি হয়। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস কারা? এবার 7 গুণ আমরা শুনে নিব অল্প সময়। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব হয়ে গেছে। 1 নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা না বিনয়ের সাথে নামাজ পড়ে। এখন বলবেন হুজুর বিনয়ের সাথে নামাজ পড়ে, বিনয় কি জিনিস? বিনয় কাকে বলে? বিনয় দুটাকে একসাথে বিনয় বলেন। 1 নাম্বার, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যেটা যেখানে রাখার সেটাকে সেখানে রাখা, চোখটাকে যেখানে রাখার সেখানে রাখা, হাতটাকে যেখানে রাখার সেখানে রাখা, পা দুটোকে যেভাবে রাখার সেভাবে রাখা, ললাটটাকে যেভাবে রাখার সেভাবে রাখা, সেজদা যেভাবে করার সেভাবে করা, সবগুলো যদি ঠিক হয়ে যায় এটা হলো খুশুর বহিরাবরণ, এটা হলো খুশুর বাহিরের অংশ। আর আরেকটা হলো খুশুর ভিতরের অংশ। খুশুর ভিতরেরটা হলো দিলটাকে যেভাবে রাখার সেভাবে রাখা। বলেন খুশুর বহিরাংশ, খুশুর ভিতরের অংশ। চোখ ছেজদার জায়গায় থাকবে, দাঁড়ানো অবস্থায় চোখটা ছেজদার জায়গায় থাকবে, এটা হলো চোখের রাখার জায়গা। রুকুর সময় 2 পায়ের মধ্যখানে থাকবে, এটা হলো চোখের রাখার জায়গা। ছেজদার সময় চোখটা নাকের ডগায় থাকবে, নাকের ডগায়। আমরা কেউ বন্ধ করে রাখি, কেউ বা ছেজদার জায়গায় চোখের জায়গায় রাখি, না না, চোখটা থাকবে নাকের ডগায়। কোন জায়গায়? নাকের ডগায়। আর বসা অবস্থায় কোলে, চোখের 4 অবস্থা। 1 নম্বরে দাঁড়ানো অবস্থায়, 2 নম্বরে রুকু অবস্থায়, 3 নম্বরে ছেজদা অবস্থায়, 4 নম্বরে বসা অবস্থায়। এটা হলো চোখের অবস্থা। চোখকে 4 ভাবে রাখা, এটার নাম হলো চোখের খুশু। কি ভাই, এটার নাম কি? 2 নাম্বার, হাতটাকে কিভাবে রাখা? দাঁড়ানো অবস্থায়, দাঁড়ানো অবস্থায় কবজির উপরে, দাঁড়ানো অবস্থায় এই 2 আঙ্গুল দিয়ে এটাকে ধরা ভালোভাবে, এটাকে এটার উপরে রেখে দেওয়া, এটাকে এভাবে ধরা, 3টা আঙ্গুলকে এর উপরে রেখে দেওয়া, এটাকে এভাবে ধরা। এবার ছেড়ে দিবেন কোন জায়গায়? স্বাভাবিকভাবে যেখানে চলে যায়। স্বাভাবিকভাবে যেখানে কি? স্বাভাবিকভাবে মানুষ নাভি বরাবর চলে যায়। কোথায় চলে যায়? নাভি বরাবর চলে যায়। এটা হলো হাতের খুশু। রুকু অবস্থায় আঙ্গুলগুলো ফাঁক করে রাখা, রুকু অবস্থায় আঙ্গুলগুলো ফাঁক করে রাখা, কোনটাকে সিধা করে রাখা, কোনটাকে কি করে রাখা? সিধা করে রাখা, আঙ্গুলগুলোকে ফাঁক রাখা। আর সেজদা অবস্থায়, সেজদা অবস্থায় কানের লতি বরাবর আঙ্গুলগুলোকে মিলিয়ে রাখা। আর বসা অবস্থায়, তাশাহুদ অবস্থায় স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়া। এটা কি? এটা হলো হাতের জহিরি খুশু, হাতের বাহিরের বহিরাবরণ, খুশুর বাহিরের অংশ। বুঝতেছেন কিছু? খুশুর কি? বাহিরের অংশ। পাগুলো কিভাবে রাখা? দাঁড়ানো অবস্থায় 2টো পা সোজা কিবলার দিকে রাখা, একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে না রাখা, সোজা কিবলার দিকে রাখা। বলেন বলেন বলেন, সোজা কিবলার দিকে রাখা। ফাঁকটা কদ্দুর রাখা, কমপক্ষে মধ্যখানে 4 আঙ্গুল ফাঁকা রাখা। আর বড়টা কদ্দুর করা, যার শরীর যেমন তেমন। কি? হ্যাঁ, ইসলাম যদি এখানে বলতে 1 বিঘতের বেশি ফাঁকা করতে পারবে না, তাহলে আমরা মোটা মানুষগুলো কি করতাম? বসেন। কি হয়? এটা হলো কি? পায়ের অবস্থা গেল। এই পা কোন দিকে রাখা? এই জন্য যখনই দাঁড়াবেন তখনই আগে ঠিক করবেন আমার পা দুটো কিবলার দিকে ঠিক আছে কিনা। কি বলছি? আমার পা দুটো কিবলার দিকে ঠিক আছে কিনা। চেহারাটা কোন দিকে রাখা? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। চেহারাটা না কিবলার দিকে রাখা, চেহারা কিবলার দিকে, চোখটা সেজদার দিকে। বলেন, নাকি চোখ দেয়ালের দিকে? চোখ ইমাম সাহেবের দিকে। হ্যাঁ, পা কেমন রাখা? কিবলার দিকে। পা কোন দিকে রাখা? পা কিবলার দিকে রাখা। এটা হলো খুশু, পায়ের খুশু। এটা কি? কিন্তু আমরা না, এগুলো আমাদের হয়েই যায় কোনো না কোনো ভাবে, লেকিন আমরা দিলে এই কথাগুলোকে মনে করি না। আর দিলে যদি মনে না করেন তখন এটা ইবাদত হলো না। বুঝেন না? এগুলো কি দিলেও আনা, যে এই মুহূর্তে আমি কি করছি, আমার পাগুলো থাকা কোন দিকে উচিত ছিল। অনেকে এভাবে রেখে দেয়, অনেকে এভাবে রাখে না, রাখে না। একটা উত্তর মেরু আর একটা কি দক্ষিণ মেরুর দিকে। না, এভাবে না, দুটোটা থাকবে কিবলার দিকে। দুটোটা কোন দিকে?
এরপরে রুকুর তাসবিহগুলো, এরপরে রুকুর তাসবিহগুলোকে এক নিঃশ্বাসে একবার পড়া, এটা হলো খুশুয়ের বহিরাবরণ। রুকুর তাসবিহগুলো কি এক নিঃশ্বাসে একবার পড়া, শুদ্ধ করে পড়া। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমরা কি আসলে এভাবে পড়ি? হ্যাঁ, আপনারা কেমনে পড়েন একটু শোনান তো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতাইন বিনাফসিন ওয়াহিদা। আল্লাহর নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে দুই তাসবিহ পড়েননি। সুবহানাল্লাহ। রাসূল জীবনে কখনো এক নিঃশ্বাসে দুই তাসবিহ পড়েননি। আর আমি জীবনে তিন তাসবিহ এক নিঃশ্বাসের বাইরে কখনো পড়িনি। কি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আর এগুলো পড়ার সময় মনে মনে ভাবতে থাকা আমি কি বলেছি, মনে মনে ভাবতে থাকা আমি কি বলেছি। আযীম মানে কি? মহান। আযীম মানে কি? রব্বি মানে কি? আমার রব। তাহলে আমার মহান রব, আমার মহান রব সুবহান, তিনি মহাপবিত্র। এটা বলতে বলতে ভাবতে ভাবতে পড়তে থাকা, আমার মহান রব মহাপবিত্র, আমার মহান রব মহাপবিত্র। বলেন, আমার মহান রব মহাপবিত্র। আচ্ছা, আমি যাকে আযীম বললাম তিনি কত বড়? আমি যাকে মহান বললাম তিনি কত বড়? হ্যাঁ, তিনি কত বড়? আমি যাকে মহান বললাম, আমি যদি এভাবে হৃদয়ের গহীন থেকে শুদ্ধ করে, কলিজার অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে ভালোবাসায় ভালোবাসায়, জান্নাতের আশায় আশায়, জাহান্নামের ভয়ে ভয়ে, এভাবে যদি আমি তাকে আযীম বলি, তিনি আমাকে কতটা আযীম পুরস্কার দিবেন, তিনি আমাকে কতটা আযীম বানিয়ে দিবেন। সুবহান রাব্বিয়াল আযীম। আমার তো মনে হয় একটা শব্দই আমার রিজিকের জন্য যথেষ্ট, একটা শব্দই আমার ইজ্জতের জন্য যথেষ্ট, একটা শব্দই আমার সুস্থতার জন্য যথেষ্ট। আমি তাকে আযীম রব বলেছি, তিনি কেন আমাকে আজমতের মুআমালা করবেন না? তিনি কেন আমার সাথে মহত্বের মুআমালা করবেন না? তিনি কেন আমার সাথে বড়ত্বের মুআমালা করবেন না? আমি তো তাকে আযীম বলেছি। এজন্য রাসূল বলেন, কোন মানুষ যখন সুবহান রাব্বিয়াল আযীম বলে, তখন আল্লাহ তাআলা বলেন, সাব্বাহতানি, তুমি আমাকে মহাপবিত্র বলেছো, উসাব্বিহুকা, আমিও তোমাকে মহাপবিত্র করে দিব। সুবহানাল্লাহ। আমি তোমাকে এতটা পবিত্র করে দিব, এতটা পবিত্র করে দিব, শেষ তক তোমার চোখে আমাকে দেখবা। সুবহানাল্লাহ। তোমার দু চোখে তুমি আমাকে দেখবা। সুবহানাল্লাহ। তুমি যখন নামাজে দাঁড়াবা, আমি যেন তোমার মাথা তখন হাত দিয়ে তোমাকে আদর করি, তুমি অনুভব করবা। তুমি যখন রুকুতে যাবা, আমি যেন তোমার পিঠে হাত দিয়ে তোমাকে আদর করি, তুমি অনুভব করবা। হৃদয়টাকে কি পরিমাণ পরিচ্ছন্ন করলে এই অনুভূতি আসবে বলেন? হৃদয়টাকে কি পরিমাণ পরিচ্ছন্ন বানালে, হ্যাঁ, হৃদয়টাকে কি পরিমাণ পরিচ্ছন্ন করলে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এগুলো পড়ার একটা সুন্দর জায়গা আছে, এটা হলো জেলখানা। যেভাবে পড়া হয়, সুবহানাল্লাহ। আমি জনৈক এমপি সাহেবকে দেখছি 1000 দানার তাসবিহ পড়ে, 1000 দানার তাসবিহ। তাসবিহ বানাইছি কত দানার? 1000 বিচির তাসবিহ পড়তেছে। কি হয়? রাত দিন তার কোনো কাজ না। যতবার জীবনে কইছে আল্লাহ মুক্তি দাও, আল্লাহ মুক্তি দাও, আল্লাহ মুক্তি দাও, এতবার যদি জাহান্নাম থেকে মুক্তি চাইতাম, কবেই জাহান্নাম থেকে মুক্তি হয়ে যেতাম। আমাকে মাঝে মাঝে রাত্রে এসে জিজ্ঞেস করতাম, আমি সারা রাত ঘুমাইতাম না। ওখানে সারা ঘুমানোর সিস্টেমে নাই, সেল তো, সেলের ভিতরে সেল, তার নাম হলো জেলের ভিতরে সেল, তার নাম হলো সেল, মানে জেলের ভিতরে জেল, তার নাম হলো সেল। তো সেলের ভিতরে কেউ তো আর নাই, ব্যাস আমি আছি আর লাইট আছে আর আল্লাহ আছে। তো ওখানে কি করা যায়? শুধু পড়ো, শুধু কি করো? শুধু পড়ো, শুধু জিকির করো।
শুধু তেলাওয়াত করো, বাস পড়তে পড়তে ক্লান্ত হয়ে 2-4 রাকাত নামাজ পড়ো, আবার পড়তে শুরু করো, আবার 2-4 রাকাত নামাজ পড়ো, চলছে। তো কারারক্ষীরা মাঝে মাঝে টহল দিত, যে বলতো হুজুর কবে বেরোবেন? এখন তো বের হওয়া নিশ্চিত, হয় জিন্দা না হয় মুর্দা। বের হওয়া কি হয় জিন্দা না হয় কি মুর্দা। আল্লাহ বের তো করছে সবাই নাকি? বলেন আলহামদুলিল্লাহ। যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান। আমিন। কি বলছি? এজন্য কিছু সময় মাঝে মাঝে রুকুতে সেজদাতে লাগানো। নামাজের বাইরে আপনি দোয়া করছেন, লম্বা লম্বা দোয়া করছেন, সুযোগ আছে লম্বা লম্বা দোয়া করছেন, লেকিন রুকুর মধ্যে যদি আপনি সুবহান রাব্বিয়াল আযীম এই অনুভূতির সাথে যদি পড়তে থাকেন, হাজারো দোয়ার চেয়েও শ্রেষ্ঠ। আমি রবের কাছে কি কি চাইবো? আমি রবের কাছে চাই যেগুলো আমার দেমাগে আসে, আমি যেগুলো জানি সেগুলো চাই। লেকিন আজিমের মধ্যে কি কি আছে, রব্বে আজিমের মধ্যে কি কি আছে, রব্বে আজিমের মধ্যে যেগুলো আমি জানি না সেগুলো আছে। কি কি আছে? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এজন্য যখনই সুযোগ থাকে নওয়াফিলের মধ্যে, নফলের মধ্যে, সুন্নতের মধ্যে 10 বার, 20 বার, 30 বার পড়ে ফেলবেন। সুবহানাল্লাহ। কি পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। গলার কি প্রয়োজন? আমার কমর আমাকে জবাব না দেয়। সুবহানাল্লাহ। আমি যদি আজিম রবকে আজমতের সাথে এভাবে পড়তে থাকি, তা আজিম রব নিশ্চয়ই আমার সাথে আজমতের মুআমালা করবে। সুবহানাল্লাহ। আজরে আজিম দিবেন। কি দিবেন বলেন? আজরে আজিম, মহাপুরস্কার দিবেন। আর মহাপুরস্কার কদ্দুর? আল্লাহ তাআলা ছাড়া। এরপরে সেজদাতে গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আচ্ছা, রব কত বড়? আপনি কত বড়? যদি বলেন। আচ্ছা, রব যে বড় এটা একটা উদাহরণ দেন তো। যার কাছে যা লাগে, রব যে বড় একটা উদাহরণ দেন। 5ই আগস্টে যা ঘটিয়েছেন এটা রব বড়ের শেষ উদাহরণ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? 5ই আগস্টে যে ঘটনা ঘটছে এটা তো রবের উদাহরণ। রব বড় যে এটার উদাহরণ বলেন। একটা উদাহরণ দিতে পারলেন না আপনারা? একটা উদাহরণ দিতে পারলেন? বলেন রব বড়, বলেন একটা উদাহরণ দেন। 5ই আগস্টে যে ঘটনা ঘটছে এটা হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ। এটা একটা উদাহরণ, সবচেয়ে বড় না, এটাও একটা কি উদাহরণ। আর সামনে নেতানিয়াহু যেদিন ধ্বংস হবে সেটা হবে আরেকটা উদাহরণ। ইনশাআল্লাহ। পৃথিবীতে 2 কাজ করে জীবনে কেউ ঠকে নাই, 2টা কাজ করে জীবনে কেউ জিতে নাই। বলেন কি বলছি বলেন? 2 কাজ করে কেউ ঠকে নাই। 2 কাজ করে জীবনে কেউ জিতে নাই, আর 2 কাজ করে জীবনে কেউ ঠকে নাই। বলেন 2 কাজ করে জীবনে কেউ কি ঠকে নাই? 1 নাম্বার নামাজ পড়ে জীবনে কেউ ঠকে নাই। 2 নাম্বার আল্লাহ রাস্তায় দান করে জীবনে কেউ ঠকে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাস্তায় দান করে জীবনে কেউ কি করে না? ঠকে নাই। আর নামাজ পড়ে জীবনে কেউ কি ঠকে নাই। একজন খুব নামাজ পড়তেছে আর মানুষ বলে নামাজ পড়ে পড়ে জীবনটাকে বরবাদ করে দিয়েছে, এমন জীবনে কখনো কেউ বলে নাই, কেউ কোথাও কোনো ঘটে নাই। শুনছেন কেউ জীবনে কোনোদিন? একজনের ব্যাপারে আপত্তি উঠছে, নামাজ পড়ে পড়ে জীবনটাকে বরবাদ করে দিয়েছে, আছে কেউ? না। এই কথা জীবনে কখনো কেউ কাছনেও বলে নাই, সামনেও বলবে না। তাহলে নামাজ পড়ে পড়ে জীবনে কারোর জীবন কি হয় না? বরবাদ হয় না। 2 নাম্বার আল্লাহ রাস্তায় দান করে করে জীবনে কেউ বরবাদ হয় না। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাস্তায় দান করে করে জীবনে কেউ কি হয় না? বলেন বরবাদ হয় না। একটা উদাহরণ দেখান। কারো জানা মতে সব আল্লাহ রাস্তা দিয়া এখন ভিক্ষা করে। বলেন এই উদাহরণ নাই। বলেন এই উদাহরণ কি? আর 2টা করে জীবনে কেউ বাঁচে নাই, জুলুম করে জীবনে কেউ বাঁচে নাই, খুন করে জীবনে কেউ বাঁচে নাই। কি বলছি বলেন? বিশ্বাস হয় না? এর উদাহরণ দুনিয়াতে নাই। বলেন জুলুম করে কেউ বাঁচে না। বলেন খুন করে কেউ বাঁচে না। জীবনে কেউ খুন করে, পুরো মানবতার ইতিহাসে খুন করে করে বেঁচে গেছে এমন কোনো ইতিহাস নাই। আর জুলুম করে করে বেঁচে গেছে এমন কোনো ইতিহাস নাই। জুলুম করে করে বেঁচে গেছে, বলেন এমন কোনো ইতিহাস কি? পুরো পৃথিবীর পুরো মানব জাতির ইতিহাস আপনি দেখেন, পুরো মানব জাতির ইতিহাস
অন্যায়ভাবে খুন করে করে কেউ বেঁচে গেছে এমনকি পৃথিবীতে নাই, আর জুলুম করে করে কেউ বেঁচে গেছে এমনকি পৃথিবীতে নাই। বোনের উপরে জুলুম করছে সেও বাঁচে না, ভাইয়ের উপরে জুলুম করছে সেও বাঁচে না, এতিম ভাতিজার উপরে জুলুম করছে সেও বাঁচে না। কি বন্ধুর উপরে জুলুম করে আছে না নাই? ছোট ভাইদের উপরে জুলুম করে আছে না নাই? ভাতিজা ভাতিজি এতিম ভাতিজা ভাতিজির উপরে জুলুম করে আছে না নাই? জুলুম করে পৃথিবীতে কেউ বাঁচে না। দোকানে ফ্যাক্টরির মালিক কর্মচারীর উপর জুলুম করে, দেখতে দেখতে এই ফ্যাক্টরিতে লাল পতাকা। কি বলেন, জুলুম করে কেউ বেঁচে গেছে এরকম ইতিহাস নাই। আর কি খুন করে করে কেউ বেঁচে গেছে এরকম ইতিহাস কি? তাহলে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু, প্রধানমন্ত্রী নেতানিয়াহু যেভাবে খুনের দরিয়া আর খুনের মহাসাগর বইয়ে দিচ্ছে, আর সে বেঁচে যাবে ইনশাআল্লাহ। বলেন শুধু সময়ের বিষয়, শুধু কি আল্লাহ তাআলা উলুয়ে শান, আল্লাহ তাআলা মহামূল্যবান, মহাবড়। এর একটা উদাহরণ 5 আগস্ট ঘটিয়েছেন, আর একটা সামনে ঘটাবেন ইনশাআল্লাহ। 5 আগস্ট হলো কেন? 5 হলো কেন? 5 তারিখটা 5 হলো কেন? 5 হয়েছে 5 মে, এই জন্য 5 আগস্ট 2013 সালের 5 মে। আর এর জবাবে আল্লাহ দিয়েছেন 2024 সালের 5 আগস্ট। 5 দিস ইজ দ্যাট ইজ। কি বলছি বলেন? কি 5 মেতে গণহত্যা করেছিল না বলেন? কি পরিমাণ সেদিন রাতের অন্ধকারে সেদিন কি পরিমাণ হত্যা করেছিল? পৃথিবীর কোন রেজিস্টারে হয়তো উঠে নাই, ওই মাকতুলদের, ওই শহীদদের নাম পৃথিবীর কোন রেজিস্টারে উঠে নাই, লেকিন আরশে আজিমের খাতায় উঠছে না? কি ভাই, যাত্রাবাড়ির ময়লার ডিফুর মধ্যে কুকুরের লাশ, ছিন্ন ভিন্ন লাশ খেতে মানুষ দেখেছে। কি ছিন্ন ভিন্ন লাশ খেতে ময়লার ডিফুর ভিতরে কি করছে? ছিন্ন ভিন্ন লাশ দেখছে মানুষ, শত শত লাশ দেখছে। এই জন্য 5 বলেন। গতকালকে এক নিউজ পেলাম, একদম একজনের পিএস, সরাসরি পিএস, তিনি বলেছেন জনৈকা মহিষী সাবেক শিক্ষামন্ত্রী, তিনি কোরবানি করতেন না, ঈদুল আজহার দিনে কি করতেন না? কোরবানি করতেন না। কারণ কেন করতেন না? কোরবানি করলে পশু হত্যা হয়, এজন্য তিনি কোরবানি করতেন না। কিন্তু তিনি 15 আগস্টে শত শত গরু কোরবানি করতে ভুলতেন না। 10 জিলহজের দিন কোরবানি করা কি বলেন? পশু হত্যা। আর 15 আগস্টে আরেকজনের গরু এনে কোরবানি করা, এটা হয়ে যায় ফরজ। এদিন কিন্তু আর পশু হত্যা হয় না, বুঝেন না? এদিন কি হয় না বলেন? 7 বছর তার সঙ্গে ছিল এমন একজন গতকালকে আমাকে শুনিয়েছি, যদি আমি 7টা বছরে তাকে কোনোদিন কোরবানি করতে দেখি নাই। আমি বলতেছি কোরবানি এই জন্য করেন নাই, উনি তো বুঝেন ওনার টাকা ওনার না, টাকা যদি নিজের না হয়তো কোরবানি ওয়াজিব হয় না। বুঝেন না? কি তা বুঝতেন? আপনার টাকা যদি আমার কাছে রাখেন, তা আমার কাছে এখন 10 কোটি টাকা আছে, কোরবানির দিন কোরবানি ওয়াজিব হবে আমার? কেন হবে না? আরেকজনের টাকা দিয়ে কি হয় না? 10 জিলহজ উনি কোরবানি করতেন না কেন? আরে এটা পরে উনি করতেন না কেন? পশু হত্যা মহাপাপ, পশু হত্যা কিন্তু মহাপাপ, লেকিন জামাত, শিবিরের হেফাজত আর বিএনপি হত্যা করা কিন্তু মহাপুণ্য। বুঝলেন না? কি হত্যা করা মহাপাপ? জামাত যদি হয়, শিবির যদি হয়, বিএনপি যদি হয়, হেফাজত যদি হয়, তাহলে এটা কি না? এটা মহাপুণ্য বলেন। ভার্মা বৌদ্ধদের কাছে কি পশু হত্যা? কি পশু হত্যা? মগদের কাছে পশু হত্যা কি? বৌদ্ধদের কাছে পশু হত্যা মহাপাপ। মুসলমান হত্যা? তিনি কত বড় মহিষী, 10 জিলহজ কি করতেন না? পশুর প্রতি কি মায়া, পশুর প্রতি কি মায়া। আর 15 আগস্টে আরেকজনের গরু এনে যাবা, 15 আগস্টে নিজের গরু জবাই করছেন না? তার গরু জবাই করছে, আরেকজনের গরু জবাই করছে।
আমি একদিন বলছিলাম, একদিন বলতেছে জনৈক ব্যক্তি একদিন বলতেছে 3 লাখ টাকা 2 পকেটে না থাকলে ভাল লাগে না। প্রতিদিন 3 লাখ টাকা ঘর থেকে বের হয়ে 3 লাখ টাকা 2 পকেটে না থাকলে ভাল লাগে না, শরীরটা কেমন কেমন করে, ম্যাচ ম্যাচ করে। তো আরেকদিন উনি বলতেছে হুজুর আমার উপরে কিন্তু জাকাত ফরজ হয় না। আমিও লগে লগে বলছি টাকা যদি আরেকজন হয় জাকাত ফরজ হবে কেন? হুজুর মানুষ বুঝে এমনি কয় কেমনি কইতে হবে, আর কিভাবে বলতাম কিভাবে? আর একদিন বলতেছে প্রত্যেক দিন মসজিদে আইসা বাক্সে আমি এত টাকা দিয়ে দিই। আমি বলতেছি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, টাকা যার সব পাবেন তিনি। কি বলছি বলেন? টাকা যা সব তার। বারহাল কত দূর চলে গেছে। সুবহান রাব্বিয়াল আ'লা, বলেন কতবার বলবেন? কতবার? ইমাম কতবার পড়বে? ইমাম খেয়াল করবে সবচেয়ে দুর্বল মুসল্লি, যেন আমার পড়ার দ্বারা কোনো দুর্বল মুসল্লির কষ্ট না হয়। আর মুসল্লি কয়বার পড়বে? যতবার ইমাম তাকে সুযোগ দেন। আর মুক্তাদি কতবার পড়বেন? যতক্ষণ তার সুযোগ, আরে কি বলে মুনফারিদ একাকী নামাজ পড়নেওয়ালা কতবার পড়বে? যতক্ষণ তার শরীর আর সময় তাকে সুযোগ দেয়। বলেন শরীর আর সময় তাকে সুযোগ দেয়। আমরা কি কখনো শরীর আর সময়ের সুযোগে পড়ছি? জীবনে একবার। যে আমার শরীর আমাকে কতক্ষণ সাপোর্ট করে। 2 নাম্বার, আমার সময় আমাকে কতক্ষণ সুযোগ দিচ্ছে। আমি কি জীবনে কখনো এই দুদিকে তাকিয়ে নামাজ পড়েছি? যে বলে সে পড়ছে। কি ভাবে? এটাকে বলে খুশু। এটাকে বলে কি? খুশু। যেই অঙ্গ যেখানে রাখার সেটাকে সেখানে রাখা, যেই অঙ্গ যেখানে রাখার সেটাকে কি? এবার বলবেন হুজুর দিলটাকে কোথায় রাখা? দিলটাকে কোথায় রাখা? فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। চোখ রাখো চোখের জায়গায়, দিল রাখো দিলের জায়গায়। সুবহানাল্লাহ। চেহারা ফিরাও বাইতুল্লাহর দিকে, চেহারা ফিরাও বাইতুল্লাহর দিকে, দিলটা ফিরাও বাইতুল্লাহর রবের দিকে। সুবহানাল্লাহ। দিল বাইতুল্লাহর দিকে না বাইতুল্লাহর রবের দিকে? দিলটা ফিরাও বাইতুল্লাহর রবের দিকে, দিলটা ফিরাও কোন দিকে? দিল ফিরাবো বাইতুল্লাহর রবের দিকে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল্লাহা ইয়ালতাফিতু ইলা আবদিহি মা দামাল আবদু ইয়ালতাফিতু ইলা রাব্বিহি। বান্দা যতক্ষণ না তার দিল আমার দিকে তাকিয়ে থাকে, আমি রব তার দিকে তাকিয়ে থাকি। সুবহানাল্লাহ। এজন্য দিলটাকে মানুষ বানানো, দিলটাকে মানুষ বানানো, এ দিলে আল্লাহ তাআলা আজমত ঢোকানো, এ দিলে আল্লাহ তাআলা উলুম শান ঢোকানো, এ দিলে আল্লাহ তাআলা কিবরিয়াই ঢোকানো। আল্লাহ তাআলা সবচেয়ে বড়, এই কথাটা দিলে রাখা। আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহ তাআলা সবচেয়ে বড়। এজন্য আকবার শব্দটা আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। দুই রাকাত নামাজে বলতে হয় 11 বার, 4 রাকাত নামাজে বলতে হয় 21 বার, 4 রাকাত নামাজে বলতে হয় কত বার? 21 বার। প্রতিদিন বলতে হয় 258 বার। সুবহানাল্লাহ। এক শব্দ এতবার বলাচ্ছেন কেন? আমার রব আমাকে দিয়ে শুধু আমার বড়ত্ব যেন তোমার কলিজায় বসে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেন তোমার ঘুম ভাঙে, আমার কিবরিয়াই দিয়ে তোমার ঘুম ভাঙে। এই শরীরের কোন অঙ্গ সর্বশেষ ঘুমায়? উত্তর কান। শরীরের কোন অঙ্গ সবচেয়ে আগে জাগে? উত্তর কান। কোন অঙ্গ সবচেয়ে আগে জাগে? কান। আর কোন অঙ্গ সবচেয়ে পরে ঘুমায়? কান। আমি ঘুমিয়ে গেছিলাম কিন্তু কান খারাপ ছিল। বলে কি বলে না? আমি ঘুমিয়ে গেছিলাম লেকিন কি কান খারাপ ছিল। আবার কি বলে? আর সবার আগে এই উঠো, এই আওয়াজ প্রথম শুনছে কে? আজীব না? এই শব্দটা ঢুকে ভিতরে ঢুকে এটা এখানে গিয়া এটা জায়গা। উঠো উঠো কি
এখন এই জন্যই আল্লাহ তাআলা ফজরের আযান এই জন্যই দিলেন যেন আমার বন্ধুর কানে সর্বপ্রথম আমার কিবরিয়াই পড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর সবগুলো তাসবিহকে এক নিঃশ্বাসে একবার করতে হয়, লেকিন আযানে আল্লাহু আকবার শব্দটাকে এক নিঃশ্বাসে দুইবার করতে হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। যিনি সবচেয়ে বড় তো তার পুরস্কারটা কেমন হবে? মুআযাল্লাহ তার সাজাটা কেমন হবে? এজন্য লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিফু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাআলা নাউযুবিল্লাহ যদি বেঁধে দেন যদি জাহান্নামের আযাবে বাঁধেন, তাহলে পৃথিবীর কেউ তার আযাব বাঁধার মতো বাঁধতে পারবে না। আর তিনি যদি আযাব দেন নাউযুবিল্লাহ, তার আযাবের মতো কেউ আযাব দিতে পারবে না। নাউযুবিল্লাহ বলেন কি ভাই? তাহলে 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব তো জীবনে ইনশাআল্লাহ। এজন্য ঈমানের পরে সফলতার 1 নাম্বার চাবি কি? নামাজ। শুধু নামাজ না, খুশুয়ের সাথে নামাজ। মজার বিষয় হলো যদি না আমরা ইমামের সাথে নামাজ পড়ি, যদি না জামাতের সাথে নামাজ পড়ি, আমার কিছু ত্রুটি বিচ্যুতি যদি হয়েও যায়, রব্বে কারীম খুশুয়ের সাথে নামাজের পুরস্কার দিন। সুবহানাল্লাহ। আর সেটা যদি আরো খুশুয়ের সাথে হয় তো দাম শুধুই বাড়বে। দাম কি? আরোই বাড়বে। তাহলে আমরা জামাতের সাথে নামাজ নিশ্চিত করব তো ইনশাআল্লাহ। মুআযাল্লাহ কোন কাফের, একটা কাফেরকে যদি 10 লাখ টাকা দেন, দিয়ে বলেন যে 2 রাকাত নামাজ পড়ে দেখাও, সে পারবে? না। 1 কোটি টাকা দিলে পারবে না? পারবে। তাহলে বোঝা গেছে কোন কাফের নামাজ পড়তেই পারে না, আর কোন মুমিন নামাজ ছাড়তে পারে না। কি বোঝা গেছে বলেন? কোন কাফের নামাজ পড়তে পারে না, কোন মুমিন নামাজ ছাড়তে পারে না। মুমিন মানে নামাজ ছাড়তে পারবে না, জি। মুমিন মানে নামাজ ছাড়তে পারবে না, আর কাফের মানে নামাজ পড়তে পারবে না। নামাজ পড়তে পারবে না। কোন কাফের নামাজ পড়ে জি না, লেকিন বাপ মারা গেছে রোজা রাখে, বাপ মারা গেছে রোজা রাখে, হ্যাঁ খেতে পারে, দুধ খাইতে পারে, আর কিছু খাইতে পারে না, ফল খাইতে পারে, আর কিছু কি খেতে পারে না। হ্যাঁ, তাহলে কোন কাফের কি রাখতে পারে না বলেন? নামাজ পড়তে পারে না। যদি কাফেরের বাইন্দা আরাফার মাঠে নিয়ে দেয়, থাকতে পারবে না? পারবে তো। আরাফার মাঠে থাকতে পারবে তো। মিনায় বাইন্দা দিয়ে দিছে, থাকতে পারবে তো? পারবে, পারবে। দিনের বেলা ভোররাতে খাওয়া দিছে, আর ইফতারের সময় খাওয়া দিছে, তো রোজাও তো থাকতে পারবে, আর সাদাকা তো দান তো করতেই পারে। তাহলে কাফের কোনটা পারে না? সবই পারে। কোনটা কি পারে না বলেন? নামাজ পড়তে পারবে না। আর মুমিন কোনটা ছাড়ে না? নামাজ ছাড়ে না। মুমিন শুধু একটা কাজ ছাড়তে পারে না, সেটা হলো কি? নামাজ। নামাজ ছাড়তে পারে না। এটা ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য শুধু কি? নামাজ। একটা সেজদার দাম কত? এক রুকুয়ের দাম কত? একটা রুকু। আল্লাহর নবী বলেন একটা রুকু দিলে হযরত আইয়ুব আলাইহিস সালাম যে 18 বছর সবর করেছেন, এই এক রুকুতে আইয়ুবের সবরের চেয়েও বেশি পুরস্কার রব্বুল কারীম তাকে দান করেন। সুবহানাল্লাহ। কি বলে কি? একটা সেজদার দাম কত? লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। কি ভাই? এক সেজদা দুনিয়ার মধ্যে কি যা আছে তার চেয়েও দামি। কি ভাই? এক বেটা, বাংলাদেশের এক বেটা 360টা বাড়ি বানাইছে। কয়টা? 360টা। আচ্ছা, ওনার 360টা বাড়ি এখন ওনার জন্য কেমন? আর এই মুহূর্তে ওনার জন্য কেমন খুশখবর এটা? কি পরিমাণ বিপজ্জনক বুঝলেন? এখন ওনার 360টা বাড়ি ওনার জন্য এখন কি পরিমাণ বিপজ্জনক? যদি কালকে আরেকটা প্রকাশ পায়, মালয়েশিয়া প্রকাশ পাইছে, দুবাই প্রকাশ পাইছে, লন্ডন প্রকাশ পাইছে, সুইজারল্যান্ডের প্রকাশ পাইছে, আমেরিকা প্রকাশ পাইছে, এখন যদি আরেকটা প্রকাশ পায়, হংকং এ আরো 2টা প্রকাশ পায়, তো কি উনি খুশি হবে? এখন এখন কি করে? আল্লাহ আমার বাড়ির নিজের নাম প্রকাশ করে দিল, উনি শ্রীচন্দ্রের ভাষা দোয়া করে আল্লাহ নগজ্য, আল্লাহ নগজ্য, আর প্রকাশ নগজ্য। তাহলে ওনার বাড়িগুলো এখন ওনার জন্য কি অভাব না মাল? মাল না অভাব? অভাব মানে আযাব, অভাব মানে কি? এখন ওনার মাল কি ওনার জন্য অভাব না আযাব? মাল না আযাব? তাহলে বোঝা গেছে মাল কখনো কখনো আযাব হয়।
বাকশালের এক বড় ভাই, উনি অস্ট্রেলিয়া থাকে। তো উনি বলেন যে আমি অস্ট্রেলিয়া আসছিলাম মাল কামাবার জন্য। তো অস্ট্রেলিয়া গিয়ে তো লিগেল আছে, এখন মালও আছে আমালও আছে। আমি আসছিলাম অস্ট্রেলিয়া মালের লেগে, আল্লাহ আমার অস্ট্রেলিয়া এনে আমাল কি হয়। তাহলে মাল কখনো কখনো কি হয়, মজার খবর হলো মালকে আপনি পাহারাদারি করেন আর আমাল আপনাকে পাহারাদারি করে। মালকে কি করতে হয়, পাহারাদারি করতে হয়। আর আমালে আপনাকে কি করে, পাহারাদারি। আমাকে পাহারাদারি করে। সমস্ত আযাব ও গজব থেকে আমাল আমাকে পাহারাদারি করে। সুবহানাল্লাহ। কি হয়, তাহলে নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে নামাজ ছাড়ব ইনশাআল্লাহ। জামাতে জামাতে ইনশাআল্লাহ। এটা যেন হয় আমার সেবা, এটা যেন হয় আমার পরিচয়, এটা যেন আমাকে মানুষ বলে সে তো নামাজ, কি বলে বলেন সে তো কি, যেন আমার জীবনের শেষ নামাজ জামাতের সাথে হয়। আল্লাহ এটা কবুল করেন তো কেমন হবে। হ্যাঁ? আমার জানাজা দাঁড়িয়ে সকলে কি বলবেন, জীবনের শেষ নামাজটা হচ্ছে জামাতের সাথে বলবে, কি বলবে না বলে। আচ্ছা এই কথাটা যদি আসে তো কেমন হবে। আপনার মত কিন্তু দুই নামাজের মধ্যখানে হবে, বলেন বলেন কার মত কখন হবে, উত্তর দেন বলেন। দুই নামাজের মধ্যখানে, বলেন। আর এছাড়া আর কোনো টাইম যদি আপনার কাছে থাকে তো বলেন। নাই নাই। তাহলে মত কখন হবে, দুই নামাজের মধ্যখানে। তো শেষ নামাজ কোনটা হবে জামাতের সাথে জানা নাই, শেষ নামাজ কোনটা হবে। তাহলে আমি কোন নামাজ জামাত ছাড়ার সুযোগ আছে, সুযোগ নাই। কি বলেন? সুযোগ নাই। কোন নামাজ জামাত ছাড়ার সুযোগ আছে, সুযোগ নাই। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার আব্বা জীবনের সব নামাজ জামাত, ইনশাআল্লাহ। জামাত ছিল তার জীবনের কি, তখন ইমামতি ছিল তো ইমামতি ছিল, লেকিন জামাত ছিল তার জীবনের লক্ষ্য। জামাতের সাথে নামাজ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমিন। এক নাম্বার কি শিখছিলাম, জান্নাতি মানুষের এক নাম্বার সিফাত কি, ভিডিওর সাথে জামাত। সময় অল্প, এগুলো আবার বলবো, আজকে শুধু নামগুলো বলে দিই। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এক নাম্বার যারা বিনয়ের সাথে নামাজ পড়ে। দুই নাম্বার যারা না সমস্ত অনর্থক কাজ থেকে বেঁচে থাকে, অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। অনর্থক কাজ কোনগুলোকে বলে, যেগুলোতে দুনিয়াও আসে না আখিরাতও আসে না। জি। অনর্থক কাজ কি কি বলেন, দুনিয়া আসে না, আখিরাত আসে না। হয় মাল আসবে আর না হলে কি আসবে, এই দুটোর বাইরে আর কোনো কাজ করার সুযোগ নেই। নাই। কয়টা কাজ করতে হবে, কোন কাজ, হয় নেকি আসবে না মাল আসবে। লেকিন মাল আসতে গিয়া, যেই মাল আসতে গিয়া নামাজ ছুটে যায়, এই মাল আসা এটাও বেহুদা, জি। এটাও বেহুদা, এটাও কি অনর্থক, এটাও কি অনর্থক। এজন্য প্রতিটা গুনাহ অনর্থক, প্রতিটা গুনাহ কি অনর্থক। পৃথিবীতে কোনো গুনাহ দিয়ে কি টাকা আসে, না। হ্যাঁ জুয়া দিয়ে টাকা আসে, জুয়া দিয়ে কি আসে, টাকা আসে। লেকিন এটা আসে সাময়িক সময়ের জন্য, আসে যা যায় এর চেয়ে বেশি। জি। কি, তাহলে দুই নাম্বার কাজ কি, অনর্থক কাজ থেকে বেঁচে থাকা। তিন নাম্বার কাজ হলো হিসাব করে করে জাকাত দেওয়া। বলেন তিন নাম্বার কাজ কি, মুখস্থ করেন। এক নাম্বার খুশির সাথে নামাজ পড়া। খুশুয়ের সাথে নামাজ। দুই নাম্বার অনর্থক অনর্থক কাজ থেকে বেঁচে থাকা। তিন নাম্বার হিসাব করে করে কি দেওয়া, যাকাত ফরজ, যাকাতের জন্য হিসাব করাও ফরজ। যাকাত ফরজ, যাকাতের জন্য কি ফরজ, হিসাব করাও ফরজ। এটা গেল তিন নাম্বার। চার নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা না সতীত্বকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে, অপাত্রে লজ্জাস্থান ব্যবহার করে না, যারা না লজ্জাস্থানকে হেফাজত করে। কটা গেল, চারটা। পাঁচ নাম্বার ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ছয় নাম্বার যারা না আমানত রক্ষা করে। বলেন আমানত রক্ষা করে। আবার বলেন আমানত রক্ষা করে। মেম্বারের কাছে তার ওয়ার্ডের মাল আমানত, এক চেয়ারম্যানের কাছে তার ইউনিয়নের মাল আমানত, আর এক বিশালের কাছে তার পুরো উপজেলার মাল আমানত, তার পুরো এলাকার মাল আমানত। এক মন্ত্রীর কাছে তার পুরো দপ্তরের মাল আমানত, এক প্রধানমন্ত্রীর কাছে পুরো বাংলাদেশ আমানত। তাহলে জান্নাতে যাবে কে, তারা আমানত রক্ষা করে। আমানতকে রক্ষা করেছে। বলেন আমানতকে রক্ষা করে যে। এরপরে হলো ওয়াহদিহি, ওয়াদা করলে রক্ষা করে, ওয়াদা করলে কি করে, রক্ষা করে। এজন্য যে ওয়াদা করবেন ওয়াদা পুরো করবেন। যাকে যখন টাকা দিবেন বলবেন সেদিন দিবেন, আর সেদিন যদি দিতে না পারেন আবার ফোন করবেন, ভাই
ভাইয়া মাফ করো আজকে পারবো না, না মোবাইল বন্ধ করে পরে বলবেন দোস্ত ভুল হয়ে গেছিল মোবাইলটা বন্ধ রেখে বাজারে আসছিলাম। বাস্তব না বাস্তব? যেদিন ওয়াদা করে এদিন মোবাইল বন্ধ থাক। তো দোস্ত মোবাইলে চার্জ আছে না কি ভাই? এটা হলো ওয়াদা খেলাফ করা। কি করা বলেন? ওয়াদা খেলাফ করা। ওয়াদা খেলাফ করা যাবে না। যেটা পারবো না সেটা ওয়াদা করবো না, যেটা ওয়াদা করবো সেটা পুরো করার চেষ্টা করবো বলেন ইনশাআল্লাহ। যেটা পারবো না সেটা কি করবো না, ওয়াদা করবো না, আর যেটা ওয়াদা করবো সেটা পুরো করার কি করবো, চেষ্টা করবো। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা না সময়ের হেফাজত করে, নামাজের সময় কি করে হেফাজত করে। তাহলে 7টা গুণ পেলাম, 7টা গুণ। এবার আবার শুনুন। 1 নাম্বার, যারা না খুশুয়ের সাথে নামাজ পড়ে। 2 নাম্বার, যারা না সমস্ত অনর্থক কাজ ছেড়ে দেয়। 3 নাম্বার, যারা না যাকাত হিসাব করে দেয়। 4 নাম্বার, যারা না লজ্জাস্থানকে হেফাজত করে। 5 নাম্বার, যারা না আমানতকে হেফাজত করে, আমানতকে হেফাজত করে। 6 নাম্বার, যারা ওয়াদা রক্ষা করে। 7 নাম্বার, যারা না নামাজের সময় হেফাজত করে। আল্লাহ তাআলা বলেন এরা না তাআফলাহা, এরা না কামিয়াব হয়েই গেছে। সুবহানাল্লাহ। তাই বললাম আল্লাহ এরা কামিয়াব হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন আল উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ। আচ্ছা আর কোন সুসংবাদ শুনে তো নাই, হ্যাঁ ইচ্ছে ভালো সংবাদ নাই। 7টা। কয়টা? 7টা। এই 7 মিলে জান্নাতুল ফিরদাউস না 6 মিলে? 7 মিলে। না 5 মিলে? 7 মিলে। না 3টা মিলে? 7 মিলে। কয়টা মিলে? 7 মিলে। 7টা। এই 7টা এগুলো একসাথে হয়ে পড়ে জান্নাতুল ফিরদাউসের কি ওয়ারিস। আল্লাযীনা হুম উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। হুম ফিহা খালিদুন, এরা না জান্নাতুল ফিরদাউসে চিরদিন থাকবে। ইনশাআল্লাহ এই 7 সিফাত নিজে নিজে মাঝে মাঝে রিহার্সাল করবেন যে এই 7 গুণ কি কি। আগে নিজে বুঝি, আস্তে আস্তে নিজের ভিতরে আমরা কি করি, চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ জান্নাতুল ফিরদাউসে একসাথে আবার দেখা করাবেন ইনশাআল্লাহ।